আমি মনে করি বিয়ের পরে মেয়েদের সামান্য কিছু হলেও ইনকাম থাকা দরকার। কারণ বিয়ের পরে কিন্তু মেয়েদের বাবার টাকার উপর হাত থাকে না। আর থাকলেও সে কিন্তু বাবার কাছে কোনো কিছু আবদার করতে পারে না মুখ ফুটে। তার একটা চক্ষু লজ্জা চলে আসে। আর স্বামীর টাকায় যে বিলাসিতা করবে এমন ভাগ্য সবার হয় না। তাই আমি মনে করি অল্প কিছু হলেও ইনকাম থাকা দরকার মেয়ে মানুষের। তাছাড়া কেউ আপনাকে দাম দিবে না। তো যাই হোক, আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো প্রথমেই আমি চুলে একটা প্যাক লাগিয়ে নিলাম। কীভাবে প্যাকটা লাগাতে হয় সেটা আশা করি আপনারা বুঝেই নিছেন। তারপরে আমি চলে গেছিলাম প্রাইভেটে। তারপর প্রাইভেট থেকে এসে আমার হাজব্যান্ড এই যে একটা মিল্ক শেক খেয়ে নিচ্ছে, বাদাম শেক যাই বলেন। তারপরে আমি এই যে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি। এটা হচ্ছে কই মাছের ভুনা। প্রথমে কই মাছটা ভালোভাবে ভেজে নিলাম। ভাজার পর এই যে এখানে পেঁয়াজটা বাদামি করে ভেজে তার মধ্যে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে পেঁয়াজটা গলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। তারপরে যে অনেকখানি পানি দিয়ে দিলাম। তারপর পানিটা ফুটে আসলে, অর্থাৎ ঝোলের পানি ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তারপর সব কাজ শেষে গোসল টোসল দিয়ে যে দুপুরে খাইতেও চলে আসলাম। এই খাওয়ার ভ্লগটা আশা করি সবাই দেখেও নিছেন রিলসে। এইখানে আবার এই যে আলু ভাজি, শাক ভাজি, তারপরে ডাঁটা চচ্চড়ি, কই মাছ ভুনা। তো খাওয়া দাওয়া শেষে এই যে সন্ধ্যায় আবার আমার শাশুড়ি বললো যে একটু আলুর ভর্তা আর পটল ভাজি করে নিতে। তো সেই পটল ভাজিটা করলো। আমি আবার আলু ভর্তা করতেছি। এখানে যে পেঁয়াজ হচ্ছে কুচি কুচি করে কেটে নিছি। তারপরে অনেকগুলো পেঁয়াজ নিছি, কারণ মরিচ ভর্তাও খাবো। তারপরে যে শুকনো মরিচ আগে থেকে ভাজা ছিল, আমার শাশুড়ি আগে থেকে ভেজেই রাখে, যাতে যখন তখন ভর্তা চাইলেই খেতে পারি। তারপরে একটু সরিষার তেল লবণ দিয়ে ভালোভাবে কষলে আলু ভর্তা তো সবাই পায় না, ওইভাবেই করে নিলাম। আর এখানে এই যে আমার হাজব্যান্ড খেয়ে নিচ্ছে। আমার খাওয়ার ভিডিওটা আমি করতে পারি নাই। এটা হলো তার পরের দিন সকালবেলায় দেখলাম যে আমার গাছের সবগুলো ফুলই সাদা ফুটছে। আর এই ছোট্ট ফুলটা দেখেন অনেক কিউট, তাই না? ঠিক আমার মতো। তারপর আমি একটু এই যে ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি। কলা, চিনি আর হলুদ একসাথে মিক্স করে লাগিয়ে নিলাম। তারপরে গোসল টোসল দিয়ে আজকে আমাদের আম্মুর বাসায় দাওয়াত ছিল। আম্মুর বাসায় চলে আসলাম খাইতে। খাওয়ার ভিডিওটা করতে আমার মনে নাই। তো এখানে দেখেন কতগুলো মালটা ধরছে, আবার ড্রাগন ধরছে কতগুলো। এই প্রথম আমাদের গাছে ড্রাগন ধরলো, এবারই লাগানো হয়েছে। দেখে সবাই মাশাআল্লাহ বলবেন, কারণ নজর না লাগুক। আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করছি এই গাছের পিছনে, পরে ফল পাইছি। এখানে আবার আঙুর গাছটায় ফল ধরবে মনে হচ্ছে, অনেক সুন্দর হয়েছে। আবার লেবু অনেকগুলো ধরছে। তারপরে আমার মামা মামিরাও আসছিল, সাথে আমার মামাতো বোন, মামাতো ভাইরাও আসছিল। ওর মাথায় অনেক উকুন হয়েছে, আমি ওইগুলোই খুলতেছিলাম আর মজা করতেছিলাম।